হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাচ্ছিলাম সিদ্ধার্থের বোনের বাড়িতে। ওখানে ছিল আজকে আমাদের ডিনারের ইনভিটেশন, তাই সবাই মিলে রাত্রেবেলা ওখানে ডিনার করতে চলে গেছিলাম। আর যে আমি আজকে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা দেখো, এটা দিয়েছি আমার শাশুড়ি মা এইবার ষষ্ঠীতে। ড্রেসটা কি প্রিটি না? তারপরেই আমরা দুইজনেই রেডি হয়ে গেছিলাম আর আমরা বেরিয়ে পড়েছিলাম স্নেহাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে অ্যাকচুয়ালি আন্টি আমাদেরকে স্পেশালি ইনভাইট করে পাঠিয়েছিল। বিয়ের পর আমাদেরকে খাওয়ানো হয়নি করে, মানে ওমন সময় মিলে উঠছিল না। আর আমাদের বিয়ের পর সিদ্ধার্থের কাজিনেরও বিয়ে ছিল, তাই ওইভাবে সময় মিলে ওঠেনি। তাই আজকে আমাদেরকে ইনভাইট করেছিল খাওয়ার জন্য। তাছাড়াও আন্টির না কোনো রিজনই লাগে না, যখন তখন সবাইকে ইনভাইট করে ওখানে ডিনার করার জন্য। আর জানো, যাওয়ার আগে আমাদের সাথে যা একটা বড় ঘটনা হয়েছিল, হঠাৎ করেই গাড়ি বন্ধ হয়ে গেছে। আর আমরা ওই মাঝ রাস্তায় আমি আর আমার শাশুড়ি মা মিলে গাড়ি ধাক্কাচ্ছিলাম। আর এটার ক্রেডিট অন্য কেউকে যায় না, সিদ্ধার্থকে ছাড়া। ও পেট্রোল পুরো নীল করে রেখেছিল আর তিনি নাকি বুঝতেই পারেনি। যাই হোক, ওভাবেই ধাক্কিয়ে বাক্কিয়ে যেভাবেই হোক আমরা পৌঁছে গেছি লাহিড়ী আন্টির বাড়িতে। আর ওই পাশে আন্টিকে দেখাতে পারছে না, আন্টি চলে গেছিল আমাদের জন্য চা আনার জন্য। আন্টি জানে আমরা চা খেতে ভালোবাসি, তাই আসার পরেই চা আনতে চলে গেছিলো। তারপর চাটা খেয়ে অনেকক্ষণ টাইম গল্প করে আমরা বসে পড়েছিলাম ডিনারের জন্য। আর কি বলবো, প্রত্যেক বাড়ি যখন আসি আন্টি এত এত কিছু আয়োজন করে রাখে, দেখে তো বুঝতেই পেরেছো কত কিছু আয়োজন করেছিল আন্টি। আর এইবার মনে হচ্ছে এত কিছু খেয়ে আমি আরও ওয়েট গেইন করেই বাড়ি ফিরব। আর সত্যি বলতে আমার সব কিছুই খুব ভালো লেগেছিল। জানো তো, এই আঙ্কেল আর আন্টি আমার এত প্রিয় দুইজন মানুষ। এরা যখনই আমি আসি আমাকে এত আদর করে, আমার কোনোদিন ফিলই হয় না এটা হলো সিদ্ধার্থের বোনের শ্বশুরবাড়ি। আর সরাসরি তারা আমার ব্লগও দেখে, আর সত্যিই তারা ওয়েটও করে। এগুলো জিনিস কত এনকারেজ করে আমাকে, সে আর কি বলবো। আর এই পাশে আদৌ না নিজের ট্যালেন্ট দেখাচ্ছিল। আমরা অনেক কয়জন থাকায় ফার্স্ট আমরা বসে পড়েছিলাম, তারপর আদুর কাকু মানে সিদ্ধার্থ আর আদুর মা পাপা বসে পড়েছিল খাওয়ার জন্য। আর এই পাশে আমি একটু আদুর সাথে চান্সে খেলে নিচ্ছিলাম। জানো তো, ভোপাল যাওয়ার পর না আমি এই টাইমগুলোকে খুব মিস করব। ওখানে যেন একটা মানুষ নেই কথা বলার জন্য, কেউ সাথে দেখা করার জন্য। আমি সবাইকে মিস করব ভোপাল যাওয়ার পর। তারপর আমরা খাওয়া দাওয়া করে আর একটু গল্প টল্প করে লাস্টে আন্টিকে টাটা করে আমরা চলে যাচ্ছি বাড়ি। অ্যাকচুয়ালিতে অনেক রাত্র হয়েছিল, মাসিমণি মেশোকেও ড্রপ করাচ্ছিল আর ওই পাশে গুফিও বাড়িতে একা ছিল। তাই আমরা খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করিনি। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। নতুন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলো। আর পরের একটা ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যেও, ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।